ব্যাপার কি মহারাজ? হ্যাঁ, আজ কদিন ধরেই দেখছি আপনি নিজের মনেই মাঝে মাঝে বিড়বিড় করে উঠছেন। দেখে শুনে একটা পাত্র জোগাড় করতে পারলেই এখন আমি বাঁচি। এই রাজকুমারীর জন্য একজন ভালো চরিত্রবান ছেলে চাই, তাই তো? তা এমন ছেলের আর অভাব কি? মহারাজের জামাই হওয়ার জন্য তো সব একেবারে একেবারে 1.5 হাত জিভ বের করে ছুক 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 করছে, খালি একবার খবরটা ছড়ানোর যা অপেক্ষা। তারপর যাকে বলে একেবারে কাকে ধরি আর কাকে ছাড়ি। না না না, যে সে ছেলে নয়, এমন একজন ছেলে চাই যার ধৈর্য থাকবে, যে আমার সমস্ত সম্পত্তি উড়িয়ে না দিয়ে বরং আরো বাড়াবে, পরের ধনে পোদ্দারি না করে যে সামান্য জিনিসকে কাজে লাগিয়ে অনেক কিছু আয় করবে, এমন ছেলে চাই আমার। এমন ছেলে খুঁজে পাওয়া মানে খুঁজতে তো সময় লাগবে, আর সময় দিলেই বা সে ছেলে কি ঠিক চেনা যাবে? মানে কে যে কেমন? তার জন্য মানে ওই 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 ছেলে ঠিক কেমন সেটা পরখ করে নেবার জন্য অবশ্য একটা উপায় আমি বার করেছি, কিন্তু তাতে ফল পাওয়া যাবে কিনা সেটাই এখন দেখা। ছেলে চেনার জন্যে ফাঁদ? হ্যাঁ হ্যাঁ, আর এখন খামোখা ফ্যাঁচ ফ্যাঁচ না করে যা বলছি সেটা করো। শোনো শোনো শোনো, সুখবর সুখবর সুখবর। আমাদের সকলের প্রিয় মহারাজ ঠিক করেছেন তিনি বিয়ের যোগ্য কিন্তু এখনো বিয়ে হয়নি এমন ছেলেদের এক বিশেষ জিনিস দেবেন। তবে এ সুযোগ কেবল অল্প দিনের জন্যেই, কিন্তু আর যে আগে যাবে তারই কপাল খুলবে। তাই দেরি না করে এখনই রাজপ্রাসাদে যাও আর মহারাজের দান নাও। আরে বাস, এ তো লম্বা লাইন রে। কাজ কারবার ছেড়ে সবাই একেবারে এসে হাজির, একটুও দেরি করেনি। হ্যাঁ, এমন খবর 5 হতে কি আর সময় লাগে? নাওয়া খাওয়া ভুলে সবাই ভিড় জমিয়েছে। মহারাজ, এবার কি হবে? এ তো দেখছি কেউই আপনার ফাঁদে পা দিচ্ছে না। আপনার উপহার নেওয়া তো দূরের কথা, কেউ ছুঁয়েও দেখছে না। আপনার আপনার সব প্ল্যানই তো একেবারে ঘেঁটে ঘ হয়ে গেল মহারাজ। হ্যাঁ, যে চিন্তাটা হচ্ছিল এবার সেটাই সত্যি হলো দেখছি। না না, তেমন একজনকেও তো পাওয়া গেল না এখনো যাকে পরখ করে দেখা যায়। ব্যাপার কি বলতো, কি হচ্ছে ভিতরে? বুঝেছি, ওই দিচ্ছি দিচ্ছি বলে মহারাজ তাহলে নির্ঘাত ওই জোর ঠ্যাঙানি দিচ্ছে। আরে না না, ওসব নয়। মহারাজ নির্ঘাত আচ্ছা ধমক দিচ্ছে, খাজনা না দেবার জন্য ধমক দিচ্ছে। না না, তবে আর ভিতরে ঢুকে কাজ নেই। ওই সুখে থাকতে ভূতের মানে ওই ওই মহারাজের কি লিখে পেট ভরানোর চেয়ে চল সবাই এখন এখান থেকে কেটেই পড়ি। তার বলতে চল চল। আরে এই তো দারুণ মজা। এরা সব এলেও ছুটে ছুটে, আবার কেমন পালাচ্ছেও ছুটে ছুটে। না 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 না, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই লোকগুলো সব ছুটে ছুটে এলোই বা কেন? আবার এলোই যদি, তবে পালাচ্ছেই বা কেন? এখন এখন তবে তাড়াহুড়ো না করে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা দরকার। ওরকম উদ্ভট প্ল্যান করলে ওই মশা মাছি কেবল ভ্যান ভ্যান করবে, পাত্রদের ঘ্যান ঘ্যান করতে ভারী বয়েই গেছে। ওহ, কি একেবারে পরীক্ষা ছিরি। তোমার আবার কি হলো? ওরকম বিড়বিড় না করে ঝেড়ে কাশো তো দেখি। না 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 না, ও কিছু না। আমি বলছিলাম ওই কি যেন, হ্যাঁ মনে পড়েছে। বিচ্ছিরি ব্যাপার। মানে কেউ তো আপনার দান নিলই না। তাই ভাবছিলাম এবার তাহলে সেই যাচাই করার ব্যাপারটাই বা কি হবে। সেটাই তো ভাবছি এবার কি করা যায়। না না, কিছু একটা তো করতেই হবে। আর যদি কেউ থাকে। আছে আছে মহারাজ, আছে, এখনো একজন আছে। ওই তো কেমন সুরসুর করে এসে দাঁড়িয়েছে। এবার একবার শেষ চেষ্টা করে দেখি। কই মন্ত্রী, দাও দাও দাও, আমার সেই রাজকীয় উপহারটাকে দাও দেখি। দেখি এবার এই ছেলের এলেম কত। হ্যাঁ হ্যাঁ, এই
এই নাও এইটা আমি তোমাকে দিতে পারি। এখনই মরা ইঁদুর দিয়ে তুমি কতদূর কি করতে পারো সেটাই আমি দেখতে চাই। ও, ব্যাপারটা তাহলে এই রকম। এই মরা ইঁদুর দেখেই সবাই দৌড় মেরেছে। তবে তবে এখনই এটা না নিয়ে কেটে পড়াটা ঠিক জুতের কাজ হবে না। তার থেকে বরং এইটা দিয়ে কিছু একটা করা যায় কিনা ভেবে দেখতে হবে। মহারাজের এই কাজের পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক বুঝেছি। ওই উপহার দেখে এই মাথা একেবারে ভো ভো করছে এবার। তবে আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে না থেকে ড্যাং ড্যাং করে কেটে পড়ো দেখি। তোমার যা অবস্থা দেখছি, তুমি তো ভাবতে ভাবতেই একেবারে ভ্যাবলা হয়ে গেলে চাঁদ। দেখবো এখন এটাকে কাজে লাগিয়ে কদ্দূর কি করা যায়। আরে আরে ছেলেটা বলে কি, বেটা এই মরা ইঁদুর নিয়ে করবেটাই বা কি? মনে হচ্ছে এই ছেলেকে দিয়েই কাজ হবে। এখন দেখা যাক এই ছোকরার দৌড় কত দূর। আরে 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 এ কি রে, আজকেও তো সব একেবারে সাফ করে দিয়েছে। হ্যাঁ, গামলা ডেকচি সবই খালি। কি আর করব? ওই হতচ্ছাড়া বিড়ালের জ্বালায় আজও ছানা বানানো যাবে না, সব দুধটা খেয়ে গেছে। কোন টোপে যে ব্যাটাকে ধরা যাবে এখন সেটাই খুঁজে দেখতে হবে। ওই টোপের ব্যাপারটা তুমি আমার উপরেই ছেড়ে দাও না হারু দাদা। এমন এক টোপ ঝুলিয়ে দেব যে ওই হুলো একেবারে হা হা করে হামলে পড়বে। আরে বাস, এই টোপেই কাজ হবে। ওহ, এই ইঁদুরটাকে ঝুলতে দেখলেই বাছাধনের নোলা একবারে টস টস করে পড়বে। থাক থাক, ওটা ওখানেই থাক। না মানে সবই তো ঠিক আছে, কিন্তু মানে ওই ইঁদুরটা। না 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 না, এর জন্য তোমাকে আর খালি হাতে ফিরতে হবে না। এই 5টা টাকা নিয়ে তুমি এখন এসো দেখি। আমি ততক্ষণ হাত পেতে বাছাধনকে কাজ করার ধান্দা করি। বেশ বেশ বেশ, কাজ শুরু করার জন্য হাতে তো কিছু একটা এলো। এবারে এবারে কাজ শুরু করতে হবে। আর দেরি না করে যাই, এখনই এদিক সেদিকে একটু টহল দিয়ে আসি। ওহ, সব গাছের গোড়ায় জল ঢালতে ঢালতে অবস্থা একেবারে ঢিলে হয়ে যাচ্ছে গো। সেই কখন থেকে খেতে খেতে গায়ে গতরে টনটনে ব্যথা ধরে গেল। এখনই আর কি হয়েছে? এরপর তো আবার বেছে বেছে ফুল তুলতে হবে। তারপর সেই সব ফুল আবার হাটে বেচতে হবে। এই গরমে হাঁসফাঁস করছি, তেষ্টায় গলা শুকিয়ে গেলেও কাজ করে যেতে হবে। উফ, একটু একটু জিরিয়ে নেওয়ার জো নাই। আর জিরিয়ে নিয়েই বা কি হবে? শুকনো গলায় সাদা জল ঢুকলেই গাটা একেবারে গুলিয়ে গুলিয়ে উঠবে। তা যা বলেছিস, নে নে, আরাম টারামের কথা ভুলে যা। এখন গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দে দেখি। ওহ, বেলা যা বাড়ছে, কতক্ষণ যে এভাবে কাজ করতে পারবো কে জানে। তার মানে এইখানে এসে যদি আমি ওদের কোনো কাজে লাগতে পারি তাহলে একটা কিছু ব্যবস্থা হলেও হতে পারে। তবে আর দেরি করে কাজ নেই, এক্ষুনি গিয়ে ওই দিকটার ব্যবস্থা করে ফেলি। তারপর একেবারে কোমর বেঁধে নেমে পড়বো। ফুলের বাজারে আজকে ভালোই দাম পাওয়া যাবে বলে মনে হচ্ছে। চল চল, পা চালিয়ে এগিয়ে যাই। আরে আরে, সকাল থেকে খেটে খেটে তো একেবারে জিভ বেরিয়ে গেল। রাস্তার ধারে পুকুর টুকুর দেখলে নেমে দুঢোক জল খেয়ে নেবো এখন। এইখানে বসে খামোখা সময় নষ্ট করেই বা কি হবে? আরে আরে, এদিক ওদিক আর জল খোঁজার কি দরকার? দাও ভাই, তোমার ওই জ্বালা থেকে 2 ঘটি জল দিয়ে এখনকার মতো তেষ্টা মেটাও দেখি। তোমাদের জল খাওয়াবো বলেই তো এইখানে এই রাস্তার ধারে বসে আছি। আহা আহা, তোমাদের কত কষ্ট। একটু একটু করে গুড় খেয়ে নাও আগে, শুধু জল খেলে গা পাক দেবে এক্ষুনি। এই ছেলেটা জল খাইয়ে বড় উপকার করেছে, একে কিছু একটা দেওয়া দরকার। আমরা সবাই মিলে ওকে কিছু কিছু ফুল দিই। নাও ভাই নাও, এই ফুল কটা নাও। এর থেকে বেশি আমরা কিছুই দিতে পারবো না ভাইয়া। ঠিক মতো বুদ্ধি করে কাজে লাগালে এই ফুলগুলো দিয়েই আমি আরো একটু জমিয়ে বসবো।
কি খবর কি মন্ত্রী? আরে সেই ছেলেটা, সেই যে মরা ইঁদুর নিয়ে গেল, তারপর তো তার কোনো খবর নেই। সব ছেড়ে ছুড়ে সে বেয়াক্কেলে ওই মরা ইঁদুর বেঁচে ফুর্তি করছে। আবার ওই ইঁদুরটাকে বেচেও দিয়েছে। বলো কি গো, সে তো দারুণ ব্যাপার। তবে আর বলছি কি মহারাজ, আমি নিজের চোখে দেখেছি বেটা ইঁদুর বেচার পয়সার প্রায় পুরোটাই খরচা করে সব ছেড়ে ছুড়ে গুড় কিনেছে। টাকা বাঁচিয়ে গুড় কিনেছে, তারপর সেটাকে দিয়ে ব্যাস ব্যাস ব্যাস, বুঝতে পেরে গেছি। চারা নাও মনের মতো, ফুল ফুটবে এত এত। হ্যাঁ হ্যাঁ, এই ফুল আর এই চারা কে কে নেবে? চলে এসো, চলে এসো, নিয়ে যাও, আজ নগদ কাল ধার। টান টানা। আমাকে 4টে দাও। হ্যাঁ হ্যাঁ, আরে না না, ওই বড় বড় পাতাওয়ালা গাছগুলো দাও। আরে ফুল কটা আবার রাখলে কেন? দাও দাও, ওটাও দিয়ে দাও। আরে আরে, আমার 6টা বেঁধে দাও না। ওরে বাবারি, পাতাওয়ালা গাছ। ব্যাপারটা তাহলে এই, উনি এবার গুড় ছেড়ে ফুল নিয়ে বসেছেন। ওরে বাবা, ওরে বাবা, আজ যা ঝড় হচ্ছে, মনে হয় কাল সকালে ফুল গাছগুলো আর আস্ত থাকবে না। তার মানে বেশ কয়েকদিনের রোজগার বন্ধ। দেখা যাক কাল সকালে কি হয়। হায় 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 হায়, সব গাছ তো একেবারে লেপ কম্বল জড়িয়ে বালিশ বিছানা পেতে শুয়ে পড়েছে। মহারাজ আসার আগেই সব সামলে ফেলতে হবে, মানে এই গাছগুলো সরিয়ে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে নাকি? খালি হবে হবে বললে কি হবে? নাও নাও নাও, এবারে একবারে হাত লাগাও। ও বাপ রে বাপ, কি ভারী রে বাবা। না না, হাতে আর জোর পাচ্ছি না। একটা দুটো করে টুকটুক করে অনেক কটাই তো সরালাম, না এবার একটু জিরিয়ে নিতে হবে। এখন আর ওইসব টানা হ্যাচড়ায় আমি নেই। ব্যাস ব্যাস, এই সুযোগটাই তো কাজে লাগাতে হবে। তবে মালিদের কাছে যাওয়ার আগে অন্য একটা কাজ করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই দিকে সব আছে। এখানে আসার সময় আমি সব দেখে এসেছি। যাই ওখানে গিয়ে আগে ব্যাপারটা সামলে আসি। কাজে কোনো ফাঁক রাখা যাবে না। আরে আরে, আরো জোরে মারবি তো। এই যে ছেলেরা, তোমরা কি একটু গুড় খাবে? গুড়? আরে বাস, নিশ্চয়ই খাবো। কিন্তু তুমি কি এমনি এমনি দেবে? হ্যাঁ নিশ্চয়ই, এই নাও, এই নাও। আহ, বাহ, সুন্দর খেতে। গুড়ের ব্যাপারটা বেটারা ভালোই খেয়েছে। এবার ওদের সহজেই দলে টেনে নেওয়া যাবে। দেখি একটু বাজিয়ে দেখি। আমাকে আরো দাও, আরো দাও। আমাকে আরো দাও। হ্যাঁ, সবাইকে আরো গুড় দেবো, আরো গুড়। কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। যে বলো কি কাজ? ব্যাস ব্যাস ব্যাস, এই ডালটা সরিয়ে দিয়েছি, আর পারছি না। এবার মনে হচ্ছে হাতগুলোই খুলে যাবে। সেই সকাল থেকে হাত লাগিয়েছি, তবু কাজ যেন আর এগোয় না। এই মুশকিল থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় আমার কাছে আছে। তবে তোমরা যদি না চাও তাহলে। আরে না চাই মানে? আরে ঝটপট বলো দেখি, উপায়টা কি? আমি আমার দলবল নিয়ে এই সব ভাঙা গাছ ডালপালা এখনই সব সরিয়ে দিতে পারি। কিন্তু তার বদলে আমার যে একটা শর্ত আছে, সেটা যদি আগে শুনে নাও আর শুনে চটপট ঘাড় নেড়ে দাও, তাহলে কাজটা সাঁ করে সাবড়ে দিতে আর কতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমরা তাতেই রাজি আছি ভাই। ও, কাজটা এখন উদ্ধার হলেই বাঁচি। না তেমন কিছু নয়, মানে এইসব ভাঙা গাছ ডালপালা সরানোর পর ওইগুলো আমাকে দিয়ে দিতে হবে কিন্তু। ও, এই ব্যাপার। তা এই সব দিয়ে আবার কি হবে? দেখাই যাক না কি করা যায় ওইগুলোকে দিয়ে। বেশ বেশ বেশ, সে কাঠকুটো যা হবে সে নয় তুমি বুঝে নিও। নাও 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 নাও, এখন চটপট সব শুরু করে দাও দেখি। এই যে ছেলেরা, নাও ডালপালা গুলোকে সরিয়ে রাস্তার ধারে জড়ো করো দেখি। এই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এইভাবে ডালপালা যা আছে তুলবে। হ্যাঁ, তুলে এবারে সিধে ওই দিকে, রাস্তার ওই দিকে টেনে ফেলতে হবে।
নাও 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 নাও, নাও এবারে দুটো দলে ভাগ হয়ে গিয়ে এটা করো দেখি। আমি না হয় এদিকে দাঁড়িয়ে খেয়াল করি কারা কত কম সময়ে নিজেদের জোর দেখাতে পারে। নে নে চলে আয়, সব হাত লাগা দেখি। কাঠগুলো সব এক জায়গায় এনে জড়ো করুক আগে। যাই হোক কোনো কিছুই ফেলনা নয়, কাজে লাগাতে পারলে এইসব ভাঙা ডালপালা দিয়েই কাজ হবে। এই যা করেছে এটাই যথেষ্ট। ব্যাস ব্যাস, আমি বেশ বুঝে গেছি তোমাদের কেউই কারোর থেকে কম যায় না। নাও নাও নাও, এবারে সব এইদিকে এসে জড়ো হও দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, চটপট এসো। এই নাও, সব আরো একটু করে গুড় খেয়ে গায়ে গতরের জোরটা বাড়িয়ে নাও। ওহ, তার বলতে। এই দাও দাও দাও, আমার দাও আমার দাও, আমায় আরো দাও না। হ্যাঁ, ওরা এসে যা করার করে দিল। এবার যা করার আমাকেই করতে হবে। কিন্তু কিন্তু কি করি? হ্যাঁ কি করি? হ্যাঁ হ্যাঁ, এসছে মাথায় একটা বুদ্ধি এসছে। ব্যাস ব্যাস, লোকজন তো সব এখান দিয়েই যাবে। যেতে আসতে এই লেখাটা কারো চোখে পড়লেই মনে হচ্ছে কাজ হয়ে যাবে। এবারে চুপ করে এই পাশটায় বসে থাকি, দেখি দেখি কি হয় এবার। আরে আরে, এ তো মেঘ না চাইতেই জল। দেখি দেখি ঠিক দেখছি কিনা দেখি। জ্বালানি বিক্রি আছে। ওহ, জ্বালানি কাঠের জন্য মাথা ঠুকছিলাম, আর এ তো দেখছি একেবারে জ্বালানির খনি। ওই তো একটা ছেলে পাশেই বসে আছে, যাই ওর সঙ্গে গিয়ে কথা বলি। মনে হচ্ছে আর বেশিক্ষণ বসে থাকতে হবে না। আরে দেখি তো কুমোর ভাই বলে মনে হচ্ছে, তবে আর কি, কেস পুরো জমে ক্ষীর। এই যে ভাই, তোমার এই জ্বালানি কটা বিক্রি আছে? এখন মাপজোপ করে বলো দেখি কত লাগবে। বস্তায় পোষালে সবগুলোই গাড়িতে ভরবো। আরে আমিও তো সেটাই চাই। সব মিলিয়ে আমি না হয় ওই পুরোপুরি 200 টাকাই দেব। কি ওতে হবে তো? হবে মানে হয়ে একেবারে লুটোপুটি খাবে। কিন্তু একে এটা বুঝতে দিলে চলবে না। এই তালে আর একটা কাজ করে নিতে হবে। ওটা আমার পরে কাজে লাগবে। হ্যাঁ, 200 টাকা? আচ্ছা আচ্ছা, সে না হয় হলো, কিন্তু তার সঙ্গে যে আরো কিছু আমার লাগবে। বলেছে আবার কি চায় ছেলেটা? এ আবার কি রে? হ্যাঁ, দেখ দেখ আবার কি সব করছে দেখ। ওহ, এর ফন্দি ফিকির কিছুই তো ঠিক ঠাউর করা যাচ্ছে না রে। এবারে তো আবার দুটো বড় বড় কলসিও জোগাড় করেছে দেখছি। না না, আর হাত চলছে না। কাজ করতে করতে জল তেষ্টা পেয়েছে এক চোট। যাই দেখি গলাটা একটু ভিজিয়ে নি। এই যা, সঙ্গে থাকা জলও তো শেষ। এবার কি হবে? না না, কাছাকাছি তো জলও নেই। কাজ টাজ সব পরে হবে এখন। চল সবাই দল বেঁধে বরং ওই রাস্তা ধরে এগিয়ে একটু দেখি। ওইদিকে একটা বড় পুকুর আছে বুঝলি। চল ওখানেই বসে খানিকটা জিরিয়ে নি। এদিকেই সব আসছে। না না না
না হিসাবে কোনো ভুল করিনি। যেমনটা ভেবেছিলাম মনে হচ্ছে ওই জলের খোঁজেই ছটফট করছে। তবে তবে এইবার হাত পেরে দেখি। ও ভাই সব, আরে এসো এসো এসো, এখানে এসে গলাটা একটু ভিজিয়ে নাও। আরে আরে কাজ করে শরীরটা একেবারে ঝুঁকে গেছে। ঠান্ডা জল পেটে পড়তেই শরীরটা কেমন চনমন করে উঠেছে। ছেলেটা একটা কাজ করেছে বটে। না না, এখন আর কি কাজ হয়েছে, কাজের এখনো ঢের বাকি, এই তো সবে শুরু। আরে আজ এত বেলা হয়ে গেল, কই এখনো তো এসে পৌঁছলো না। আজ তবে ডুব মারলো নাকি? না না না, ওই তো এসে গেছে। আমি ওই দূর থেকেই দেখে সব বুঝে গেছি। আমাদের আরেকটা কাজ করতে হবে কিন্তু, সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আজ কথাটা পারবো। এসব তো ভালোই চলছে, কিন্তু তা বলে প্রতিদিন তুমি এভাবে বিনে পয়সায় জল খাইয়ে যাবে আর আমরা তোমায় খালি হাতে ফিরিয়ে দেবো, সেটা কি ভালো দেখায়? আমাদেরও তো মানে তোমাকে কিছু দেওয়া উচিত, কিন্তু কি দেব বলো তো, মানে তখন থেকে ভেবে ভেবেই সেটাই তো ঠিক করে উঠতে পারছি না। সব সময় এক কায়দা খাটালে চলবে না, এবারে এবারে একটু অন্যরকম চাল চালতে হবে। মনে হচ্ছে ছেলেটাও খুব মুশকিলে পড়েছে, কি চাইবে সেটাই ঠিক করতে পারছে না। না না, আমার এখনই কিছু লাগবে না, সময় এলে সে না হয় আমি তোমাদের সাধ্য মতো কিছু চেয়ে নেব। এই রে, ছেলেটা কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। সত্যি এখন নয় পরে, তাও আবার আমাদের সুবিধে মতো? না না না, এ তো কিছুই মাথায় ঢুকছে না।